বরাবরের মতোই আবারও পরিকল্পনা ছাড়া বেরিয়ে পড়লাম। সকালে বৃষ্টি দেখে সিদ্ধান্ত নিলাম, বৃষ্টিতে ঝর্ণা কেমন হয় দেখা যাক। আশেপাশে কি ঝর্ণা আছে খবর নিলাম, তারপর মিরেশ্বরের রূপসী ঝর্ণা দেখতে চলে গেলাম। বর্ষাতে ঝর্ণা কখনো যাওয়া হয়নি, বৃষ্টি পড়তেছে ঝর্ণা এমন অবস্থায়, তাই আমাদের পরিকল্পনা হলো ঝর্ণা দেখব বর্ষাতে। কিছুক্ষণ হাঁটলে রেললাইন দেখবেন। রেললাইনের পাশে খাবারের দোকান আছে। ওই দোকানের খাবার নাকি সবচেয়ে মজা, তাই আমরা দুপুরের খাবারটা ওখানে খেয়ে নিই। আরেকটা ব্যাপার, খাবার আগেও থেকে বুকিং দিতে হয়। কিছু ঝিরি পড়বে, ভালোই লাগবে পার হতে। বৃষ্টি হওয়াতে ক্যামেরার ব্যবহার করতে পারিনি। যাওয়ার পর খুবই কাদাযুক্ত ছিল, তা ভিডিও শ্যুট করার সুযোগ ও সাহস পাইনি। যার জন্য এত কষ্ট করলাম তাকে আমরা দেখতে পাচ্ছি, তার আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টির মধ্যে আসলে অনেক কষ্ট। যারা আসবেন এভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। বৃষ্টির মধ্যে ঝর্ণার যেমন সৌন্দর্য আছে তেমন ঝুঁকিও আছে, সব কিছু মাথায় রেখেই আসতে হবে। বৃষ্টির মধ্যে ঝর্ণা যেতে কি কি প্রবলেম হয়, আসলে নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আসলে আসা। জানি কেমন হবে জানি না, তেমন সাধারণত এই রাস্তায় শুকনো থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যে রূপসী ঝর্ণায় পৌঁছানো যায়, কিন্তু রাস্তা কাদযুক্ত হয়, সেই রাস্তাটি পার হতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে। ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো মানুষ কম থাকবে, ভুল ধারণা, ভালো পরিমাণ মানুষই ছিল। ঝর্ণার পাশে একটা টঙের দোকান আছে যেখানে রং চা পাওয়া যায়। ওখানে চা খেয়ে শরীরকে একটু আরাম দেওয়া গেছে। যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, তো বাকি ঝর্ণাগুলো এক্সপ্লোর করা হয়নি। ইনশাল্লাহ একদিন সুযোগ করে একা আসবো অথবা ফ্রেন্ডদের নিয়ে আসবো, বাকি ঝর্ণাগুলো এক্সপ্লোর করার প্ল্যান আছে। তবে এখানে অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল।